জুলাই ঘোষণাপত্র কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ হতে পারে না, এটি একটি রাষ্ট্রীয় দলিল। ফলে জুলাইয়ের ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই সরকারকে দিতে হবে। এর ব্যত্যয় হলে জুলাইয়ের ছাত্র জনতা প্রয়োজনে আবারও রাজপথে নেমে এসে সকল রাজনৈতিক দল, মত ও জুলাইয়ের অংশীজনকে সাথে নিয়ে সরকারের কাছ থেকেই জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করে নেবে ইনশাআল্লাহ। সুদীর্ঘ 15.5 বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অব্যাহত লড়াই, সংগ্রাম এবং রাজনৈতিক জনগোষ্ঠী ও আপামর ছাত্র জনতার আত্মত্যাগ ও কোরবানির মাধ্যমে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। বাংলাদেশের ছাত্র জনতার বুকে নির্বিচারে গুলি চালিয়ে এদেশের জনগণকে হত্যা করে খুনি হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেলেও ছাত্র জনতার চূড়ান্ত মুক্তি আজও অর্জিত হয়নি। সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণ, একটি পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়ন, ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে রায়ের বাজার গণকবরে কবরস্থ সকল অশনাক্তকৃত শহীদদের লাশ শনাক্ত করে শহীদ পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি গত 15.5 বছর ধরে অব্যাহতভাবে গুম, খুন, গুপ্ত হত্যা, বিচারিক হত্যাকাণ্ড, প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া ও জুলাইয়ে গণহত্যা চালানোর দায়ে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগ এবং এই অপরাধগুলোর সাথে জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে সরকার দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে গণঅভ্যুত্থানের ফলে গঠিত সরকারের কাছে দেশের আপামর ছাত্র জনতার প্রত্যাশা ছিল। গণঅভ্যুত্থানের পরে দায়িত্ব নেয়া এই সরকারের কাছে জনগণের আরো প্রত্যাশা ছিল ছাত্র জনতার আত্মত্যাগ ও কোরবানির দ্বারা এই দেশের আপামর ছাত্র জনতার মধ্যে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশার একটি রাষ্ট্রীয় দলিল হবে জুলাই ঘোষণাপত্র। কিন্তু জাতি হিসেবে আমরা একই সাথে লজ্জিত ও আশাহত হয়েছে এজন্য যে গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকার এর কোনো কার্যকর উদ্যোগ এখন পর্যন্ত নিতে ব্যর্থ হয়েছে। সরকার ইতিপূর্বে জানুয়ারি মাসে ঘোষণাপত্র দেওয়ার কথা বলার পরেও পরবর্তীতে এ নিয়ে আর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একই সাথে আপনারা জানেন রাজপথে যে আন্দোলন হয়েছে গত মে মাসে 9-10 তারিখে, 10 তারিখে সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন আসে যে 30 কার্যদিবসের মধ্যে তারা জুলাই ঘোষণাপত্র দিবেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকারের নিজেরই এই বেঁধে দেয়া সময় মেইনটেইন করার সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং একই সাথে কেন তারা পারেননি ঘোষণাপত্র দিতে, যেহেতু 30 কার্যদিবস শেষ হয়েছে 25শে জুন 2025 তারিখে, কেন তারা এই কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে পারেননি সেই ব্যাপারে জাতির কাছে তারা এমনকি সাধারণ ব্যাখ্যাটুকু পর্যন্ত দেননি। ঘোষিত সময়সীমার মধ্যে ঘোষণাপত্র না দিতে পারা এই ব্যাপারে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ বিশ্বাস করে এই আচরণ বাংলাদেশের মানুষ, জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধা এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি অমর্যাদাকর। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছ থেকে সুস্পষ্টভাবে এর কারণ দাবি করছি। জুলাই গণঅভ্যুত্থান যেহেতু স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা এবং একটি অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু 36 জুলাই বাংলাদেশের আপামর ছাত্র জনতা একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা অভ্যুত্থানে নেতৃত্ব দান ও অংশগ্রহণকারী তরুণদের একটি রাজনৈতিক উদ্যোগ। তাই বাংলাদেশের মানুষের জীবনে এই ঐতিহাসিক অর্জনকে গোটা 36 দিন ধরেই নানাভাবে স্মরণ ও উদযাপন করবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। 36 দিন ব্যাপী আমাদের এই কর্মসূচির কেন্দ্রে থাকবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার রাষ্ট্রীয় উদ্যোগের দাবি, গণকবরে অশনাক্তকৃত শহীদদের লাশ ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করে শহীদ পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার, গুম, খুন, গণহত্যার সাথে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র আদায়। এই লক্ষ্যকে সামনে রেখে ইউনাইটেড পিপলস বাংলাদেশ 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেছে। 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ চলবে। 4 জুলাই বরিশাল বিভাগীয় গণসংযোগ, 5 জুলাই রংপুর বিভাগীয় গণসংযোগ, 11 জুলাই চট্টগ্রাম বিভাগীয় গণসংযোগ, 12 জুলাই সিলেট বিভাগীয় গণসংযোগ, 15 জুলাই নারী শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ, 16 জুলাই দোয়া ও শহীদদের কবর জিয়ারত, 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ, 19 জুলাই রাজশাহী বিভাগীয় গণসংযোগ, 18 জুলাই খুলনা বিভাগীয় গণসংযোগ,
19 জুলাই রাজশাহী বিভাগীয় গণসংযোগ, 19 জুলাই মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ, 20 জুলাই মেহনতি মানুষের প্রতিরোধ স্মরণ, 25 জুলাই ময়মনসিংহ বিভাগীয় গণসংযোগ, 26 জুলাই ঢাকা বিভাগীয় গণসংযোগ, 1 আগস্ট জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল, 3 আগস্ট হাসিনা পতনের এক দফা দাবি স্মরণ, 5 আগস্ট গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ দিবস উদযাপন। এছাড়াও জুলাই ঘোষণাপত্রের দাবিতে সকল রাজনৈতিক দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংলাপের আয়োজন করবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। পাশাপাশি আপ বাংলাদেশ সারা দেশে সাধারণ সমর্থক বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ। ইউনাইটেড পিপলস বাংলাদেশ বিশ্বাস করে গণ অভ্যুত্থানের ফলে গঠিত সরকার এই দেশের জনগণের পালস বুঝতে সক্ষম হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রাথমিক রাষ্ট্রীয় দলিল জুলাই ঘোষণাপত্র দিতে আর কোনো সময় ক্ষেপণ করার ভুল করবে না। জুলাই আমার, জুলাই আপনার, জুলাই বাংলাদেশের আপামর ছাত্র জনতার, জুলাই সবার। আগামী দিনের বাংলাদেশের রাজনীতি ও নতুন বাংলাদেশ নির্মিত হবে বাংলাদেশের আপামর ছাত্র জনতার জুলাইয়ের এই গৌরবোজ্জ্বল লড়াইয়ের ফলে যে আত্মত্যাগ এবং কোরবানি তাকে সামনে রেখেই। জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নই হবে আগামীর বাংলা।